আপনারা দেখছেন আইএসজি বাংলার, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইনজামুল গাইনার। এই মুহূর্তে আমি রয়েছি ক্যানিং এসডি অফিসের সামনে। একেবারে ডিলিট ভোটাররা তারা কিন্তু সারি সারি লাইন দিয়ে আসছে। তাদের নাম কেন বাদ গেছে? তারা কিন্তু এই দেশের নাগরিক, এই রাজ্যের ভোটার, তারা এই রাজ্যে কিন্তু আর ভোট দিতে পারবে না। হতাশার মধ্যে রয়েছে মানুষ, তার মধ্যে এত রৌদ্রের এর মধ্যে থেকেও কিন্তু মানুষ লাইনে দাঁড়িয়েছে তারা যাতে ভোটটা দিতে পারে। সেই জন্য কিন্তু মানুষ একেবারে দেখতে পাচ্ছেন এসডি অফিসের গেট ভেঙে কিন্তু মানুষ ঢুকছে। একেবারে তাদের নামটা যাতে ভোটার লিস্টে ওঠে, তারা যাতে করে 26 সালের নির্বাচনে ভোট দিতে পারে, সেই জন্য একেবারে কিন্তু মানুষ বাদ ভেঙে যেরকম ঢোকে নিজের নাগরিকত্ব রক্ষার্থে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়েছে এসডি অফিসে। একেবারে দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরা শুনতে পারবো, আপনি একটু ভিতরের দৃশ্যটা দেখাবেন। কিসের জন্য এসছেন? আমরা আজকের আমাদের এই যে এনআরসি করে আমাদের কাগজ ডিলিট করে দিয়েছে, তার জন্যই এসছি। কিসের জন্য ডিলিট করেছে আপনার? জানি না কি জন্য ডিলিট করেছে। আমরা 10 বছর ভোট দিয়ে আসছি। আমার দাদু, আমার বাবা, আমার মা, আমার 7টা ভাই বোন সবার কাগজ ঠিক আছে। আমি ভোট দিয়ে আসছি 10 বছর। ওদেরও 50 সালের দলিল আছে, আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশনের কাগজও আছে, তাও আমাদের ডিলিট করেছে। কিসের জন্য, কারা ডিলিট করেছে বলে মনে করছেন? তা আমরা বলতে পারছি না। আচ্ছা, আপনি মুসলিম বলে কি কোন রকম ভাবে মুসলিমদের টার্গেট করে এরকম কিছু করা হয়েছে বলে মনে করছেন? আমরা সঠিক কথা ওটা কিছু বলতে পারছি না। কাগজ এই 3 বার করে ফেরত দিয়েছে, কেন এটা আমরা জানি না। কিন্তু আমি 2010 সাল থেকে ভোট দিয়ে আসছি। 15 বছর ভোট দেওয়ার পরেও নাম নেই লিস্টে? না, নামের লিস্ট নেই। কি করবো, আমাদের করার কিছু নেই। আমরা ভোট দিতে চাইছি। কি নাম কি? আমরা দেশের নাগরিক, আমরা ভোট দিতে চাই। আপনার নাম কি? আমার নাম মহাসিনা। বাড়ি কোথায়? বাড়ি হাটপুকুরিয়া। ঠিক আছে। এই যে হজমানি করছে আমাদের, পরবর্তীকালে কিন্তু দিদিকে আমরা চাই না। দিদিকে বলো, দাদাকে বলো, আমরা কিন্তু চাই না, ঠিক আছে? এই যে আমাদের হ্যারাসমেন্ট করছে, এই কাগজ নিয়ে ঘুরছি। কালকে গিয়েছিলাম হাইকোর্টে, সুপ্রিম কোর্টে গিয়েছিলাম কালকে। আলিপুরি কোর্টে ট্রান্সফার করেছে আমাদের, ঠিক আছে? আলিপুর ডিলিট হয়ে গেছে? হ্যাঁ, আমার নাম ডিলিট হয়ে গেছে, আব্দুল্লাহ শেখ। এই হরজমানি আমরা না যেন হতে চাই। কে করছে হরজমানিটা? এই হরজমানি দিদি আর মোদী সরকার করছে। এই দুজনকে আমরা না ছাড়া চাই এই রাজ্যে। কাকে চাইছেন? আগামী দিনে আমি আব্বাস সিদ্দিকী চাইছি, ভাইজানকে। কেন? উনি যা ব্যবহার আচরণ করছে, ওনার ব্যবহার খুব ভালো। বাড়ি কোথায়? আমার বাড়ি বাসন্তী থানা, আর কুতগুলি চাঁদাগাই চরপাড়া। নাম কি আপনার? আব্দুল্লাহ শেখ। দিদি ওই মুখ দেখানে কথাবার্তা বলছে, লোক ঠকানোর কথা, ব্যবসা চলছে। ওটা বলছে আমি 2000 লোক নিয়ে সুপ্রিম কোর্টে যাবো দিল্লি থেকে, ওরা লোক ঠকানোর কথা। আমার এই যে হ্যারাসমেন্টটা হচ্ছে, এই হ্যারাসমেন্টটা প্রমাণ কি আছে আমাদের? আমার নাম কি ভুল আছে এখানে? নামটা বাদ দিয়েছে আব্দুল্লাহ শেখ, যে নাম আমার আছে। হ্যাঁ, কি আছে আমার বাবার, কি পুরুন্দি 62 সাল থেকে রেকর্ড বলতে সব আছে। আমাদেরও সেই সেম কন্ডিশন। আমার মায়ের নাম আজ থেকে 50 বছরের ভোটার উনি, আমার মায়ের নামটা চলে গেছে, আমার শাশুড়ি মায়ের নাম চলে গেছে। দিদি আমাদের জন্য যা করেছে, এর থেকে বেশি কিছু আর করতে পারে না। দিদি আছে বলে বর্তমানে আমরা বেঁচে আছি। একদম যে কথাটা বলে গেল যে দিদি আছে বলে আমরা বেঁচে আছি। যা কিছু করছে কেন্দ্র সরকারের সাথে মিলিত হয়ে এই ভ্যানিশ কুমার এইগুলো করছে। এই আমাদের এই সব থেকে নাম বাদ যাওয়ার কারণে এর পিছনে একমাত্র কেন্দ্র সরকার দায়ী, অন্য কেউ দায়ী নয়। আমরা বলছি, যদি দিদি ছাড়া অন্য কেউ আসে আমরা বাঁচবই না এখানে, আমাদেরকে রোলা চাপা দেবে, এরকম একটা পরিস্থিতির মাধ্যমে এরকম বললাম আমরা। দিদির লড়াইকে আমরা কুড়িয়ে চালাবো, 100বার স্যালুট করবো দিদিকে আমরা, যে দিদি আছে বলে আজকের বাংলা সুরক্ষিত আছে। বাংলা সরকার হয়েছে ততদিন, অন্য কারোর হাতে গেলে বাংলা সুস্থ থাকতো না। এইটুকু বললাম আমরা। আজকে আমার নাম আজিজুল লস্কর, আমার বাড়ি দালি বয়ার সিং, পূর্ব শিবনগর। কত বছর ভোট দিচ্ছেন? আমি ভোট দিচ্ছি আজকে 25 বছর।
26 বছর। আর আপনার বাবা মার এখানে কতদিন ধরে আছে? আমার বাবা মা আছে এখানে ধরুন আজকে আমার বাবার বয়স এখন 90 বছর, আমার মায়ের বয়স 78 বছর। আমার মায়ের নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে। বাবার নাম আছে? বাবার নাম আছে, মায়ের নাম আছে, সব সর্বোচ্চ ভোটার 58 সাল থেকে 71 সাল পর্যন্ত পাচ্ছি। তারপর ভ্যালিস কুমার আউট করে দিয়েছে, আর কোন মানে আমরা কাগজই পাচ্ছি না ভিতর থেকে। তাহলে কি বলবেন 26 সালে কারা? 26 সালে দিদি আসবে, 100 আসবে, দিদি আসবে, আর কেউ আসবে না এখানে। দিদি আসবে। বাংলায় যতদিন থাকবে দিদি থাকবে। দিদি আসবে পেয়ে পেয়েছেন? সবকিছু পেয়েছি দিদি থেকে। মোরা জন্ম বিজেপি থেকে আমরা কোনো কিছু পাইনি, আমাদের শুধু লাইন দিয়েছে, লাইনের পর লাইন ছাড়া আর কিছু দেয়নি আমাদেরকে। দিদি আমাদেরকে সব দিয়েছে, ছায়ার মতো ছাতা ধরে রেখে দিয়েছে। দিদি না থাকলে আমাদের রোলার চাপা দিয়ে দিত। ওই মমতার কোনো এলাকাও নেই। আমরা মহিলারা দাঁড়িয়ে আছে, আমাকে কষ্ট হচ্ছে না। এই মোদি দিদি আর মোদি মিলে ওই কাজটা করেছে। অসভ্য মহিলা, অসভ্য মহিলা। দিদি আইনজীবীদের দেশ পড়তে সুপ্রিম কোর্টে যাচ্ছে। শুনি গো, নাটক ওসব, ওসব নাটক দিদি দেখাচ্ছে এই ভোটটা নেবার জন্য। আর মোদি এই ভোটটা বরবাদ করার জন্য লেগেছে। আমরা মহিলা কেন, আমাদের কি কোনো সাহায্য দরকার ছিল না? সরকারের উপরে আপনার এত রাগ কেন? সরকার আমরা এক থাকবেই তো, কেন থাকবেন না? আমরা এত মহিলা পুরুষরা আছে, আমাদের এত আইন করছে কেন? হ্যাঁ? ভাইজান তো ইলেকশন কমিশন করছে। আরে ইলেকশন কমিশন করছে তো ভোটার হাত আছে এটা। ইলেকশন কমিশন রাজ্য সরকারের হাত কি করে থাকে? হাত হতেই পারে না তো। এতদিন পরে দেখুন, প্রথম হলো এনআরসি শুরু, তারপরে হলো করোনা। কেন এসব কেন হচ্ছে? কি নাম কি আপনার? আমার নাম মমতাজ মোল্লা। আমাদের একবার ভোট দিয়েছি, আমাদের ভোটার লিস্টে তবু নাম নেই, আমাদের ভোটার লিস্টে নাম নেই, পুল কাটা। আপনার বাবা মায়ের নাম আছে? আমাদের বাবা মায়ের নাম আছে। হবে না, নাটঙ্গি পেয়ে গেছে, হবে না। হবে না, এই লোক। আরে পরে আমার ইসলাম মেরেছে, অনলাইন ইসলাম মেরেছে, কি পেয়ে গেছে? আমাদের কি মানে পাগলা পেয়ে গেছে। আর কি বলবো, এসে লম্বা আমাদের নাম কাটে গিয়ে ভোটে। ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক আছে, দলিল ফলিল সব ঠিক আছে, বাবা মার সব জন্মস্থান সব আছে। ফ্যামিলি কতটা বাকি? হ্যাঁ, আমরা ফ্যামিলি, আমি একলাই বাদ দিয়েছি, বাংলাদেশি বলে? বাংলাদেশি বলে। কোন দেশের নাগরিক আপনি? আমরা ভারতের নাগরিক, পশ্চিমবাংলা আমার নাগরিক, বুঝতে পারছেন। কত সাল থেকে এখানে আছেন? এখানে আমার ছোট থেকে আমরা আছি, এখানে বাবা মা সব আছে। কত বছর বয়স থেকে? আমার বয়স হচ্ছে এখন হচ্ছে 50 বছর বয়স। হ্যাঁ। কারা নামটা কেটেছে, কারা বলে মনে হয়? কারা কেড়ে যাবেন কি বলে, ফর্ম আসছে এখানে বলছে ডিলেট বলে চলে আসছে। আমার আই কার্ড টাই কার্ড সব আছে, দেখুন আই কার্ড প্যান কার্ড সব আছে, তার শুধু বলছে ডিলেট। আর 2002 সালে কার নাম আছে? 2002 সালে আমার বড়দার নাম আছে, মেজদার নাম আছে, বাবার? বাবার নাম আছে, বাবার 1996 সালের নাম আছে, বুঝলেন, 2002 নাম নেই। আতঙ্কে